আচ্ছা, আমরা যখন বলি পশ্চিমবঙ্গ, কত কিছুই তো মনে আসে, তাই না? এখানকার মানুষ, সংস্কৃতি, খাবার দাবার, উৎসব। হ্যাঁ, অবশ্যই। কিন্তু নামের শুরুতেই যে এই পশ্চিম শব্দটা, এটা কেন বলুন তো? শুধু কি একটা দিক বোঝাচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। মানে পশ্চিমবঙ্গ নামটা কিভাবে এলো, সেই ইতিহাসটা একটু জানতে চাইছি আজকে। হ্যাঁ, দেখুন, এই নামের উৎসটা কিন্তু বেশ দীর্ঘ একটা পথ আর কি। আজকের পশ্চিমবঙ্গ যে বৃহত্তর অঞ্চলের অংশ, তার গোড়ার নাম ছিল বঙ্গ। বঙ্গ, সেই প্রাচীন জনপদ? একদম। প্রাচীন যুগ থেকে গঙ্গা নদীর ধারে উর্বর বদ্বীপ অঞ্চলে এই জনপদ গড়ে উঠেছিল। এটা শুধু যে উর্বর ছিল তাই নয়, দারুণ সমৃদ্ধও ছিল। সমৃদ্ধ মানে ঠিক কি ধরনের? ধরুন, সাহিত্য, সংস্কৃতি, দর্শন চর্চা, আবার অন্যদিকে বহির্বাণিজ্য, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি শোনা যায় রোমের সাথেও নাকি যোগাযোগ ছিল। মহাভারতেও তো বঙ্গের উল্লেখ পাওয়া যায়। ওহ, দারুণ তো! তার মানে এক সময় এই পুরো অঞ্চলটার একটাই পরিচয় ছিল, বঙ্গ। বেশ একটা শক্তিশালী পরিচয় ছিল নিশ্চয়ই। নিঃসন্দেহে। তাহলে এই নামের আগে পশ্চিম শব্দটা কেন জুড়তে হলো? এটার সাথে কি 47-এর দেশভাগের কোনো যোগ আছে? ঠিক ধরেছেন, একদম সেই পয়েন্টেই আসছি। 1947-এ যখন দেশ স্বাধীন হলো, তখন তো ব্রিটিশরা বাংলা প্রদেশটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিল। হ্যাঁ, সেটা তো জানি। তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে পূর্ব দিকের অংশটা, সেটা চলে গেল পাকিস্তানের সাথে। নাম হলো প্রথমে পূর্ব বাংলা, পরে পূর্ব পাকিস্তান। আর সেটাই পরে স্বাধীন বাংলাদেশ হলো 1971-এ। ঠিক। আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ যে পশ্চিম দিকের অংশটা, সেটা ভারতের সঙ্গে যুক্ত হলো। আর তখন থেকে কি এই অঞ্চলের নাম হয়ে গেল পশ্চিমবঙ্গ? মানে আক্ষরিক অর্থে ঐতিহাসিক বঙ্গের পশ্চিম অংশ। এটা কি শুধুই একটা প্রশাসনিক বা ভৌগোলিক বিভাজন বোঝানোর জন্য? হ্যাঁ, প্রাথমিক যুক্তিটা ছিল ওটাই, ভৌগোলিক অবস্থানটা পরিষ্কার করা। ঐতিহাসিক বঙ্গ প্রদেশের যে অংশ ভারতে রইল, সেটাই পশ্চিমবঙ্গ। কিন্তু এই আপাত সরল নামের পেছনে যে কত যন্ত্রণা, কত মানুষের ভিটে হারানোর কষ্ট, একটা জটিল রাজনৈতিক ইতিহাস লুকিয়ে আছে, সেটা তো এনর্ম। সেটাই ভাবছিলাম, এটা তো শুধু একটা নাম নয়, এর প্রতিটা অক্ষরের সাথে জড়িয়ে আছে সেই সময়ের ভয়, রাতারাতি নিজের দেশেই পরদেশী হয়ে যাওয়া, সীমান্ত পেরোনোর যে কি কষ্ট। একদম। একটা আস্ত প্রজন্মকে তাদের চেনা জীবন, ঘরবাড়ি সব ফেলে চলে আসতে হয়েছিল। এই পশ্চিম শব্দটা যেন সেই ফেলে আসা পূর্ব দিকের একটা নীরব সাক্ষী হয়ে রয়ে গেল। ভাবলেই কেমন লাগে। এই নামটা আসলে একটা গভীর বেদনা আর ঐতিহাসিক বিভাজনের স্মারক, একটা গোটা জাতিকে মাঝখান থেকে ভাগ করে দেওয়ার গল্প।